বাচ্চু বাচ্চু আমাকে কিছু রান্না করে দাও না প্লিজ। আজকে পারবো না বাবা, আমার অনেক কাজের প্রেশার, একদমই হাতে সময় নেই। প্লিজ দাও না কিছু রান্না করে। এই দেখো তোমার জন্য আমি কি এনেছি। আজ থেকে রান্না করতে তোমার একদমই সময় লাগবে না। কই দেখি তুমি আমার জন্য কি এনেছো। ও, এ তো দেখছি টিকিউআইইউ ব্র্যান্ডের সেই ভাইরাল এয়ার ফ্রায়ার। বর্তমান সময়ের সবচেয়ে জনপ্রিয় কিচেন গ্যাজেটগুলোর মধ্যে কিন্তু এয়ার ফ্রায়ার একটি। এটি সবাই কেন ব্যবহার করবে বলো তো দেখি। কারণ শুধুমাত্র এয়ার ফ্রায়ারেই কম তেলে একদম স্বাস্থ্যকর খাবার রান্না করা যায়, সাথে কিন্তু সময়ও বাঁচে। খুব অল্প তেল ব্যবহার করেই ফ্রাই, গ্রিল, ব্রেক সবই করা যায়। এটা দেখতে এত পরিমাণ সুন্দর এবং ভেতরের এই ট্রেগুলো না একদম মার্বেল কোডিং এ তৈরি। এইবার তো রান্না করো। ওকে ওকে, চলো আমরা রান্না করি। প্রথমেই না একটা ভর্তা করে নেই, এই বেগুন ভর্তাটাই করি, তাই না বলো? এয়ার ফ্রায়ারে ভর্তাও করা যায়? হ্যাঁ, এয়ার ফ্রায়ারে ভর্তাও করা যায়। আজকে তোমার জন্য স্পেশালি আমি বেগুন ভর্তা করছি। তুমি আমার জন্য আর কিছু করবে না? হ্যাঁ অবশ্যই, এদিকে বেগুনটা ফ্রাই হতে থাকুক আর তোমার জন্য গ্রিল এবং ফিশ ফ্রাইয়ের মশলাগুলো রেডি করি। মাংস এবং মাছকে প্রায় 15 মিনিটের মতো লবণ এবং লেবু জলে চুবিয়ে রেখেছিলাম। এইবার দেখি যে আমার বেগুনটা ফ্রাই হয়ে গেছে আর এটা এত সুন্দরভাবে হয়েছে, দেখো দেখো। এত সুন্দরভাবে ফ্রাইটা হয়েছে। হ্যাঁ, ঠিক এভাবেই কিন্তু চাইলে বেগুন, আলু, মিষ্টি কুমড়া যে কোনো সবজি ফ্রাই করে ভর্তা বানানো যায়। এইবার কি করবে? তোমার জন্য গ্রিলের মশলাটা রেডি করে নেব। প্রথমে বাটিতে একটু টক দই দিয়ে নিয়েছি, এইবার এই বানিয়ে রাখা মশলাগুলো দিয়ে নেব। এখানে কি কি মশলা নিয়েছো তুমি? আদা বাটা নিয়েছি, জিরে বাটা, রসুন বাটা, ধনে গুঁড়ো, জিরে গুঁড়ো, একটু লবণ নেব, সাথে হলুদ গুঁড়ো আর একটু মরিচ গুঁড়ো। আমার কিন্তু একটু ঝাল ঝাল চাই। ঠিক আছে, সব মরিচ গুঁড়োগুলোই দিয়ে দিলাম। ওয়েট একটু সস দিয়ে দিই, তাহলে না অনেক টেস্টি হবে। এইবার চলো মশলাটা সুন্দরভাবে মাখিয়ে নিই। এটার ভেতরে আবার অল্প একটু তেল দিয়েছি, সাথে কিন্তু একটু লেবু রসও দিয়েছি। ওয়াও, এটার গন্ধটা দারুণ হয়েছে। মুরগিটাকে প্রায় 10 মিনিটের জন্য ম্যারিনেট করে রাখবো, যাতে এর ভেতরে মশলাগুলো ভালোভাবে ঢুকে যায়। মুরগিটা ম্যারিনেট হোক 10 মিনিটের জন্য, আর এইদিকে আমরা ফিশ ফ্রাইটা করে ফেলি। মাছের ওপরে সুন্দরভাবে লবণ, হলুদ গুঁড়ো, একটু ধনে গুঁড়ো দিয়ে মাখিয়ে নেব। যেহেতু মাছ, তাই এর উপর সামান্য একটু তেল ছিটিয়ে দেব। এইবার মাছটা দিয়ে ফ্রাই করতে দেব। বাচ্চু কতক্ষণ লাগবে ফ্রাইটা হতে? এইটাতে তো একদমই কম সময় লাগে, চাইলে এটা আমরা 20 মিনিট বা 25 মিনিটের মধ্যেই করে নিতে পারবো। এই যে এখানে দেখো সব সিস্টেম আছে, চাইলে টেম্পারেচার বাড়াতে পারবো, কমাতে পারবো এবং টাইমটাও কমাতে পারবো, বাড়াতে পারবো। এমনকি ফ্রাই যখন হয়ে যাবে তখন এটা অটোমেটিক্যালি সিগন্যাল দেবে। ও আচ্ছা, তাহলে তুমি ফ্রাই হতে দিয়ে সব কাজ করতে পারবি। হ্যাঁ ঠিক তাই। টিকিউআইইউ ব্র্যান্ডের এই এয়ার ফ্রায়ারগুলোতে লাইট থাকার কারণে বাইরে থেকেই কিন্তু দেখা যায় খাবার ঠিক কতটুকু হয়েছে। আরে আমি তো সেটাই দেখছি, ভিতরে কিভাবে ফ্রাই হচ্ছে। এইদিকে ফিশটা ফ্রাই হতে থাকুক, চলো আমরা বেগুনটা ভর্তা করে নিই। আরে বাচ্চু সিগন্যাল দিয়েছে, ফ্রাই তো হয়ে গেছে। ওয়াও, কি সুন্দর স্মেল বের হয়েছে। মচমচে ফিশ ফ্রাই তো হয়ে গেছে, এইবার চলো গ্রিলটা করে ফেলি। গ্রিলের মাংসটা কিন্তু খুব সুন্দরভাবে ম্যারিনেট হয়েছে, খুব সামান্য পরিমাণে তেল দিয়েছি। এইবার এইটা রেডি করতে দেব। গ্রিলটাকে অনেক বেশি সুস্বাদু করার জন্য প্রথম 15-20 মিনিট একটু বেশি টেম্পারেচার দিতে হবে। প্রথম 15 মিনিট আমি 180 টেম্পারেচার দিয়েছিলাম এবং পরের 25 মিনিট 150 টেম্পারেচারে করে নিয়েছি। যেহেতু এই টিকিউআই ব্র্যান্ডের এয়ার ফ্রায়ার গুলো না উপরে এবং নিচে দুদিকেই কয়েল আছে, তাই এইটা উল্টে দেওয়ার দরকার পড়ে না। দেখো এক চান্সে আমার গ্রিলগুলো কত সুন্দর হয়েছে, তাই না? আর এইটা থেকে কিন্তু খুব সুন্দর স্মেল বের হয়েছে, দেখো দেখো। ওয়াও কি দারুণ। রান্না তো হলো, এবার একটু ডেকোরেশন করে দাও। হ্যাঁ অবশ্যই, এত কষ্ট করে তোমার জন্য রান্না করেছি আর সুন্দরভাবে ডেকোরেশন করে দেব না? টান টানা, আজকের জন্য তোমার খাবার কিন্তু রেডি। ওয়াও এত টেস্টি, থ্যাংক ইউ বাচ্চু। ভাগ্যিস টিকিউআই ব্র্যান্ডের এই এয়ার ফ্রায়ারটা ছিল, আজকের মতো তো বেঁচে গেছি।